এগুলো অবশ্য ইন্ডিয়ান গরুগুলো, এগুলো কুরবানি ঈদের জন্যই আনা এই জায়গায়। ইন্ডিয়ান গরু কিন্তু ঢুকছে অনেকগুলো, আমি যতটুকু খেয়াল করলাম, এবং তাও আরও 10 দিন বাকি কুরবানি ঈদের। সামনেও দেখলাম ছড়ায় ছিটায়, এই জায়গাটাও দেখলাম। তবে আমি একটু জানিয়ে দিলাম যে যে এই যে ইন্ডিয়ান গরুগুলো, এগুলো 3-এর উপরও বাজেট করতে হবে, 3 থেকে 5 লক্ষ টাকা। তবে আনুমানিক দামটা হয়তো আর একটু পরে বলতে পারবো। আর বিশেষ করে আজকে আমি যতটুকু খেয়াল করলাম, হাটটা কিন্তু এখনও ফাঁকা। কুরবানি স্বরূপ যে প্রস্তুতি গরু আসা, সেই গরু কিন্তু এখনও আসেনি। আপনাদের একটু দেখাইলে বুঝতে পারবেন। এই যে এই জায়গাগুলো কিন্তু গরুতে ভরে যাবে কুরবানিদের জন্য, কিন্তু এখনও কিন্তু হাটটা পুরাই ফাঁকা। আশেপাশে যতটুকু আমি খেয়াল করলাম, এই জায়গাগুলোতে কোনো গরু নাই। আর হাটটা কিন্তু স্থায়ী হাট। এই হাটটা কিন্তু চট্টগ্রামের ভিতরে সবচেয়ে বড় হাট। আমি পুরোটাই ঘুরবো এবং ঘুরে আপনাদের দেখাবো। 30,000 টাকা পর্যন্ত ছাগল আছে। এই যে একটা শুকনা দেখতে পাচ্ছি ছাগল, একবারে শুকনা, এটা কত হইতে পারে? এটা 7,000 7,500 টাকা। কতটুকু ওজন হইতে পারে এটার? এটা 8 কেজি মাংস হবে। 8 কেজি মাংস হবে। 8 কেজি মাংস হবে। দর্শক, এই যে ছাগলটা, এটা 8 কেজি মাংস হবে, 7 থেকে 8,000 টাকা। চট্টগ্রামের সর্ববৃহৎ গরু, মহিষ, ছাগলের স্থায়ী হাট সাগরিকা হাট। তো কুরবানি ঈদকে সামনে রেখে এই হাটটা কিন্তু রাস্তার আশেপাশে এবং বিভিন্ন খালি জায়গাগুলো গরু উঠে। এই হাটটা সবচেয়ে বড় হাট বলা যায় চট্টগ্রামের ভিতরে। আর আমি যতটুকু আসার পথে দেখলাম যে চট্টগ্রামের যে এই সাগরিকা হাটটা এখনও কিন্তু কোনো প্রস্তুতি শুরু হয় নাই। বিশেষ করে যে প্যান্ডেলগুলো করা বা বাঁশ বান্ধা গরু আসার যে প্রস্তুতিটা, আমরা মেনত স্থায়ী হাটের ভিতরে ঢুকবো, দেখবো কী পরিমাণ গরু আসছে এই কুরবানিতে এবং গরুর রেটগুলো জানাবো। প্রবেশ করলাম সাগরিকা স্থায়ী হাটের ভিতরে, আর নিয়ে দেখলাম এই হাটে এখনও কিন্তু কুরবানির যে প্রস্তুতি, এই প্রস্তুতি স্বরূপ যে গরু আসার কথা এখনও আসেনি, আজকে রাত থেকে আসবে। একটু দেখাবো আপনাদের এই জায়গাগুলো, কিন্তু গরুতে ছাগলে ভরপুর থাকবে। কিন্তু এইখানে যতটুকু দেখা যাচ্ছে যে এখনও কোরবানির গরু, সেই গরুগুলো আসে নাই। আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো নিয়মিত সবসময় যে গরুগুলো থাকে, বিশেষ করে কসাইরা বা বিভিন্ন সামাজিক প্রোগ্রামের জন্য যে গরুগুলো কাটে, সেই গরুগুলোই এইখানে। দর্শক, সর্ববৃহৎ স্থায়ী হাটের ভিতরে আমি আছি। আর এই হাটটা হলো সাগরিকা হাট। যদি দেখেন আমার পিছনে যে গড়গুলো দেখতে পাচ্ছেন, এই গড়গুলো দুনো পাশেই গরু, মহিষ, ছাগল দিয়ে ভরপুর থাকে। আর এটা স্থায়ী হাট। চট্টগ্রামের যত সামাজিক প্রোগ্রাম বা কসাইদের যত গরুগুলো এই হাট থেকে কেনা হয়। এই হাটটা কিন্তু স্থায়ী হাটের ভিতরে আমার যতটুকু দেখা বিশাল পরিসরে একটা হাট। এই পাশ ওই পাশ আমি কিছু এই পাশে ইন্ডিয়ান বলদ গরু দেখতেছি। এবং হাটটা যতটুকু আমি খেয়াল করলাম, হাটটায় কিন্তু কুরবানি ঈদের যে প্রস্তুতি স্বরূপ যে গরু আসা আছে, কিন্তু এপ্রিল মাসে 18 তারিখ, ঈদ মেবি 28 তারিখে হওয়ার সম্ভাবনা। তবে 10 দিন আগে থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায় বিভিন্ন হাটগুলোতে। কিন্তু এই হাটটা একটু ভিন্ন দেখলাম, যে এই হাটটা কিন্তু প্রস্তুতি স্বরূপ এখনও কিন্তু কোনো গরু আসে নাই, বা এই রাস্তার পাশে যে আপনার গরু আসে বা প্যান্ডেল করা বা বাঁশ বাঁধা এই ধরনের কিছুই দেখলাম না। তারপরে এখানে যে ব্যাপারী, তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো যে এগুলো জমবে প্রায় 22 তারিখের পর থেকে। তো আমরা দেখিনি এখানে যে গরুগুলো আছে, এগুলো ইন্ডিয়ান বলদ গরু দেখতে পাচ্ছি, সবগুলো আপাতত রেস্ট নিত এই গরুগুলো। আর হাটটাও কিন্তু ঈদের জন্য প্রস্তুতি স্বরূপ এখনও সে পরিমাণ গরু আসে নাই। আর এগুলো অবশ্য ইন্ডিয়ান গরুগুলো, এগুলো কুরবানি ঈদের জন্যই আনা এই জায়গায়। তবে আমি যতটুকু জায়গাগুলো ঘুরতেছি, শুরুতেই কিন্তু গরু থাকার কথা, সে জায়গাটায় শুরুতেই কিন্তু জায়গাগুলো ফাঁকা এবং ছড়ায় ছিটায় অল্প পরিমাণ গরু আছে। আমি আসলে এখানে যে ব্যাপারী গরুর রেটগুলো জিজ্ঞেস করব, তাদেরকে পাচ্ছি না। অন্যান্য হাটগুলোতে কিন্তু ব্যাপারীরা বিশেষ করে অ্যাক্টিভ থাকতো, আমি আসলেই কিন্তু তারা আমার সামনে চলে আসতো, গরুর রেটগুলো জানাতো।
তা আমি এখানে কিছু ইন্ডিয়ান গরু, এই গরুগুলো মেবি হয়তো এই কোরবানি ঈদের জন্য আসছে। আমি একটু গরুর রেটগুলো জেনে নিব এখানে যে ব্যাপারী আছে তার থেকে। আর দর্শক একটু জানিয়ে রাখি, এইখানে যে ব্যাপারী ওনার থেকে একটা ধারণা নিলাম, আর ওনারা এখনও রেটটা ফিক্সড করে নাই, যেহেতু এখনও কোরবানি ঈদ আরও 10 দিন বাকি আছে। এখানে কুড়া ভুসি বা পারিশ্রমিক অনেক কিছু আছে, সেটার উপরে অ্যাড করে কিন্তু গরুর দামটা নির্ধারণ করবে। তবে এইখান থেকে যারা এই যে বলদ গরুগুলো আছে ইন্ডিয়ান কিনতে চান, এই বলদ গরুগুলো কিনতে হলে তাহলে 3-এর উপর বাজেট করতে হবে, 3 থেকে 5 লক্ষ টাকা। আমি এইখানে আশেপাশে অনেক গরু দেখাইছি, এগুলো একটু ছোটো সাইজের, সামনেগুলো আর একটু বড় বড় সাইজের ইন্ডিয়ান বলদ গরুগুলো। তাছাড়া কিন্তু আমি সামনে দেখতেছি কিছু দেশি গরু আছে, এইগুলো হলো দেশাল গরু। আর এই দেশাল গরুগুলো 2.5 বা 3-এর ভিতরে বাজেট রাখতে হবে। মানে গরুগুলো এখনও কিন্তু একবারে ফিক্সডভাবে এখানে যে ব্যাপারী তাদের থেকে আমি রেটটা ওরকমভাবে মানে একবারে ঠিক ফিক্সড রেটটা জানতে পারিনি। আপনি কি দর্শক এই যে এই সাইডগুলোতে ইন্ডিয়ান গরু কিন্তু ঢুকছে অনেকগুলো, আমি যতটুকু খেয়াল করলাম, এবং তাও আরও 10 দিন বাকি কুরবানি ঈদের। সামনেও দেখলাম ছড়ায় সেটা, এই জায়গাটাও দেখলাম। তবে আমি একটু জানিয়ে দিলাম যে এই যে ইন্ডিয়ান গরুগুলো, এগুলো 3-এর উপরও বাজেট করতে হবে, 3 থেকে 5 লক্ষ টাকা। তবে আনুমানিক দামটা হয়তো আর একটু পরে বলতে পারবো। আর বিশেষ করে আজকে আমি যতটুকু খেয়াল করলাম, হাটটা কিন্তু এখনও ফাঁকা। কুরবানি স্বরূপ যে প্রস্তুতি গরু আসা, সেই গরু কিন্তু এখনও আসেনি। আপনাদের একটু দেখাইলে বুঝতে পারবেন, এই যে এই জায়গাগুলো কিন্তু গরুতে ভরে যাবে কুরবানিদের জন্য। কিন্তু এখনও কিন্তু হাটটা পুরাই ফাঁকা। আশেপাশে যতটুকু আমি খেয়াল করলাম, এই জায়গাগুলোতে কোনো গরু নাই। আর হাটটা কিন্তু স্থায়ী হাট, এই হাটটা কিন্তু চট্টগ্রামের ভিতরে সবচেয়ে বড় হাট। আমি পুরোটাই ঘুরবো এবং ঘুরে আপনাদের দেখাবো মোটামুটিভাবে। চট্টগ্রামের এই সাগরিকা হাটটা কিন্তু আসলে এই যে দেখতে পারতেছেন কর্দমাক্ত হয়ে গেছে। সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে এই জায়গাগুলো একবারে সম্পূর্ণ কাদাযুক্ত হয়ে গেছে। আর হাটটা যতটুকু দেখতেছি এই জায়গাগুলো মেরামত করতেছে এখনও। তবে এখনও কিন্তু গরু আমি সেই পরিমাণ দেখতেছি না। আপনাদের জাস্ট আমি গরুর হাটটা দেখানোর চেষ্টা করতেছি যে স্থায়ী হাট হিসাবে চট্টগ্রামের ভিতরে সবচেয়ে বড় এই সাগরিকা হাটটা। আর আমি যদি সম্ভব হয় আপনাদেরকে কিছু গরুর রেটগুলো জানাবো, বিশেষ করে একটু ছোটো সাইজের। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই 1 লক্ষ টাকার ভিতরে গরুর রেটগুলো জানানোর জন্য। তবে এখনও কিন্তু ছোটো গরু আমার চোখে পড়ে নাই, যতটুকু আমার সামনে পড়লো সবগুলো বড় গরু। আমি একটু সামনে যাব, এই সামনে যদি দেখাই দর্শক, হাঁটতে হাঁটতে আমি সামনে যাব আর একটু। আর আমার সাথে কিন্তু কিছু স্টুডেন্ট আছে, ওরা কিন্তু আমার সাথে এই হাটটা পরিদর্শন করতেছে। বিশেষ করে ওরা গরু দেখতে আসছিলো কুরবানি ঈদের, কিন্তু দুর্ভাগ্যবশত এখনও কিন্তু গরু এই হাটে আসে নাই কুরবানির জন্য। অল্প কিছু বড় বড় গরু আসছে, যেগুলো ইন্ডিয়ান বলদ গরু। এছাড়া কিন্তু আমার চোখে অন্য কোনো গরু পড়ে নাই। আর হাঁটতে হাঁটতে একবার শেষ মুহূর্তে চলে আসছি, যেখানে হলো বিভিন্ন ধরনের ছাগলগুলো বিক্রি হয়, বা ছাগলের হাট বলা যায়, বা ছাগলের একটা সাইড বলা যায়। আমি এই জায়গাটা চলে আসছি, আমি দেখব এই হাটে ছাগলের কি পরিস্থিতি, বা এগুলো কি কুরবানির জন্য আনছে না আসলে নর্মালি যে বিভিন্ন সামাজিক প্রোগ্রাম, ওই প্রোগ্রামের জন্য আনা হয়েছে। ভাই কি এখানের এই ছাগল কি কুরবানির জন্য আনা হয়েছে না নর্মালি সবসময় থাকে? সবসময় 12 মাসে থাকে, তারপরে এগুলো কোরবানির জন্য আনা হয়। কুরবানির জন্য আনা হয়েছে। আচ্ছা, আমাকে কি কয়েকটা ছাগলের রেট জানানো যাবে? যে এইখানে যে বাঁধা আছে সিরিয়ালে 6-7টা ছাগল, এখানে যদি সিরিয়ালে একটু আনুমানিক দামটা একটু জানান আমাদের। আনুমানিক বলতে 8,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত ছাগল আছে। এই যে একটা শুকনা দেখতে পাচ্ছি ছাগল, একবারে শুকনা, এটা কত হইতে পারে? এটা 7,000 7,500 টাকা। কতটুকু ওজন হইতে পারে এটার? এটা 8 কেজি মাংস হবে। 8 কেজি মাংস হবে। 8 কেজি মাংস হবে। দর্শক, এই যে ছাগলটা, এটা 8 কেজি মাংস হবে, 7 থেকে 8,000 টাকা এই রেঞ্জে চাচ্ছে। এটা কি দাম কমানোর সম্ভাবনা আছে? দাম তো আর কমানোর সম্ভাবনা নাই, আরো একটু বাড়তে পারে। 500 টাকা বাড়তে পারে, 500 টাকা 1000 টাকা প্রতি ছাগল বাড়তে পারে। এটা কি দামটা কি কুরবানিদের জন্য চাইলে না নরমালি এমনি কষাইদের জন্য চাইছো? না না, নরমালি এরকমই। নরমালি বলতে আপনি কোরবানি হাইছিল একটা ছাগলে, কোরবানি ছাড়া যদি ছাগল যদি যেটা 10,000 টাকা, কোরবানি বেশি হলে 200-500 টাকা এদিকে এদিকে হতে পারে, কিন্তু এর চেয়ে বেশি পারে না। শুনতে পারলেন দর্শক, কোরবানি ঈদের জন্য হয়তো দাম একটু 500 টাকা বা 1000 টাকা বাড়তে পারে, এর চেয়ে বেশি বাড়ে না। যেহেতু কোরবানি ঈদের জন্য, এটা কোরবানির জন্য দেওয়া হবে, এত বেশি রাখার সম্ভাবনা নাই যদি শর্ট না পড়ে বাজারে।
এখানে কিন্তু অনেক ছাগল দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু হাটে শেষ মুহূর্তে চলে আসছি। আর ছাগল কিন্তু কালকে থেকে আসবে আরো, আজকে চাঁদ উঠলে কালকে থেকে ছাগল আসে। কিন্তু হাটে আমি গরুর তুলনায় ছাগল বেশি দেখতে পাচ্ছি। এই জায়গায় ওই ঘরগুলোতে পুরো ছাগল, ক্যামেরাটা একটু ভিতর থেকে একটু জুম করি তাহলে হয়তো দেখা যাবে ওই ঘরগুলোতে শুধু ছাগল আর ছাগল। দর্শক আমার ক্যামেরা দেখে কিন্তু অনেক স্টুডেন্ট এখানে চলে আসছে এবং ওরা বিশেষ করে এই গরু হাটটা পরিদর্শন করতে আসছে, দেখতে আসছে। যেমন আমি এইখানে একটা প্রতিবেদন তৈরি করতে আসছি এই হাট নিয়ে। দর্শক পুরো হাটটি আমি কিন্তু ঘুরে ঘুরে দেখলাম। এখনও কিন্তু কুরবানির প্রস্তুতি শুরু, গরু তেমন আসে নাই, কিছু ইন্ডিয়ান গরু দেখলাম, গরুগুলো আর কিছু খাসি বা ছাগল আছে হাটে আগে থেকে। তবে বিশ্বস্ত সূত্রে এইখানের যে ব্যাপারী আছে তাদের থেকে জানতে পারলাম যে হাটে আসলে 22-23 তারিখের পর থেকে কিন্তু সম্পূর্ণ হাটটা কুরবানির জন্য প্রস্তুত হবে। তবে এই হাটটা হলো স্থায়ী হাট, চট্টগ্রামের ভিতরে সবচেয়ে বড় হাট, সাগরিকা হাট। আর আজকে এখানে শেষ করে দিলাম, পরবর্তীতে আবার দেখা হবে। বিশেষ করে যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা লাইক দিয়ে দেখে নেবেন এবং যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।